পাওয়ার কি আছে? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, আমরা বিয়ে করে ফেলছি, শেষ। আর তুমি এতিম বইলা আমার বাবা মা কেন তোমার মেনে নিব না? তুমি কোনো চিন্তা করো না, আমার বাবা মা আমার অনেক ভালোবাসে, আমাদের সম্পর্ক তারা ঠিকই মেনে নিব। না তারপরেও একটা বিষয় আছে না, আমি এতিম, আবার আমি তোমাদের বাড়িতে থাকবো এখন থেকে, এটা তারা মাইনে নিব। তাই কি ব্যাপার তিহান, তুমি এরকম ভাবে কথা বলতেছো কেন? শোনো, আমার বাবা মা আমার অনেক ভালোবাসে, ছোটবেলা থেকেই আমি তাদের কাছে যখন যা চাইছি তারা আমার তাই দিছে, আর আমাদের ব্যাপারটাও তারা ঠিকই মেনে নিব। আর আমি তো তোমার ফ্যামিলিরে ভালোবাসি নাই, আমি তো তোমারে ভালোবাসছি, অতএব তোমার ফ্যামিলি দিয়ে আমি কি করবো, না দিয়ে আমি কি করবো, বুঝো নাই? আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো মনে করো সেটাই হোক, চলো। চলো। দাঁড়াও, কি ব্যাপার, আবার কি হলো? আমি তো আসতেছি। কেন? দাঁড়াও, হ্যাঁ এই যে। আমি আর নিয়ে আইলি খালি খিদা লাগছে, কি যেন জ্বালাই আছে আমি। হ্যাঁ তোর বউ হ্যাঁ আমার নিকে না পাত্রী দেখবার নিকে থেকে খবর গেন না। আরে হালা হন, তোর নিকে পাত্রী দেখবার গেছিলাম, তোর নিকে তো মোড়া ছোট পাত্র দেখে না, বুঝছ নাই? সেখন পাত্রী দেখি, তোর দিকে খালি ডরে জায়গা বিয়া বউ পারছে না, তোর আমি ভালো দেখে পাত্রী দেখে বিয়া করাই দেবো, চিন্তা করিস না, ঠিক আছে? ইয়ান পর্যন্ত করা ফেললা না, আর সামনে করা হবে তাই। এই দেখে না, হাই হাই নতুন বন্ধ গেল এখানে বিয়া করবো। হাই হাই বিয়া করবো, সামনে যাই দেখি কি করতে চায়। এইদিকে আসিস না, এইদিকে আসলে কিন্তু আমি তোর ঘাড় মোটকে নেব। এই এই কি করতেছিস, এখানে আসিস কেন? এই, তুই কিন্তু কাজটা ঠিক করলি না, তুই আমার গাছের গোড়ায় পেটসাপ করলি। দাঁড়া, আমি এবার তোকে শিক্ষা দিচ্ছি। এত দেরি করছো কেন? দুলাভাই বিয়া করবো। হাই হাই রে, মাশাআল্লাহ এত সুন্দর, ভালো লাগছে রে। আমার ডান হাতে নজর দেন, আবার ঘুষে দেন বলে গেলাম। তোর মানে ওই হারাম দাদা, হ্যাঁ তো নাই এটা কোন থেকে আমার উড়ে আইছে। হ্যাঁ আমি আজকে তোর বোনের ছাড়ি দেবো দিয়ে আর এর বিয়া করবো আমি। হুদি কয় করে আমি আবার কয় দেব আরে যাবো। না না আরে আজব তো, আপনারা কি শুরু করেছেন? কিসের কথা না, আমার হালাই তোমার পছন্দ করে, তা বিয়া করবো। মানুষ মানুষকে পছন্দ করতেই পারে, কিন্তু আপনারা কি আমাকে দেখে বুঝতে পারছেন না আমি বিবাহিত, আমার বিয়ে হয়েছে? তুমি পলাইছ নাকি? হ্যাঁ না, তুমি ভালোবাসো নাকি? এই আজকে আমি দেখতাছি কোর্ট ম্যারেজ করেছি। হ্যাঁ তুমি করছো, তা তুমি এনে কে? আমার হাজবেন্ড একটু করতে গেছে। ও আর বলে হাজবেন্ড আছে, কি বাবা? না দুলা আমি বিয়া করবো। আরে আপনারা পাগল নাকি, বুঝতে পারছেন না আমার বিয়ে হয়ে গেছে? তোমার যাবে রে, ছেড়ে দাও, আমার এই হালাম নাকি না যায়। আরে বুঝতে পারেন, দিহান, আমাকে বাঁচাও, ছাড়েন, ছাড় বসে। জামাই দি আবার কই কি দিহান, ও আর আমার সাথে অনেক বাজে ব্যবহার করেছে। আসেন কি চলে? এ ওপর কে না দুলাভাই খারাপ, আমি এক খুশি দিয়ে না ভালো হলাম। হ্যাঁ দুলাভাই মারে মারে। আমি করে এলাম, আমার পুলিশে করে বানাই দিতে গো। তুমি এত শক্তি কোথায় পেলে? দিহান, তুমি শান্ত হও। ও শান্ত হও। দিহান,
তোমার কাছে এত শক্তি আসলো কিভাবে? তুমি ওদেরকে উড়ে দিলা? কই কোথায় কার উড়ে দিছে আমি? কি বলবো বলতো বল। আচ্ছা চলো বাড়িতে চলো। ঠিক আছে চলো। আসো। কি ব্যাপার, এখানে ওর ভিতরে এত শক্তি আসলো কিভাবে? ও তো কখনো মারামারি পছন্দ করে না, প্রতিবাদ করে ঠিক আছে, কি হইলো কিছুই বুঝলাম না। আমার একজন মানুষ টাচ করছে দেখা ওর এত রাগ উঠছে। যাই হোক, বাড়িতে যাই। লাবণ্য 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 দাঁড়া। লাবণ্য দাঁড়া লাবণ্য 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 দাঁড়া লাবণ্য মা তুমি আমার ছাইরা দাও, আমি আমার এই জীবন রাখবো না। মা আমি বাঁচতে পারবো না, আমি দিয়ানে ছাড়া বাঁচতে পারবো না। তুমি আমার কেন আটকাইতেছো? আমি করিস না মা, তুই ছাড়া তো আমার কেউ নাই, আমরা কারে নিয়ে বাঁচবো? আমার কি আর কোনো সন্তান আছে? না আমি তোমার বলছিলাম না আমি দিয়ানে ভালোবাসি, আমি ওরা ছাড়া থাকতে পারব না। আর ও কি করলো? ও অন্য একটা মেয়ের বিয়ে করে ফেললো, আমি এটা মানতে পারব না। মা তোমরা আমার মাফ করে দিও, আমি আমার এই জীবন রাখবো না। পাগলামি করিস না, বিয়ার বিয়ে করছিস তাতে কি? এরকম পাগলামি করিস না, মানুষ তো ভালোবাসার জন্য অনেক কিছু ত্যাগ করে, তুই না তোর ভালোবাসা বিসর্জন দিলি, এটা তো সবচেয়ে বড় পাওয়া। মা তুই চাস না দিয়ান ভালো থাকো? ও মা আমি দিয়ানের ভালো চাই, অনেক ভালো চাই, কিন্তু মা আমি তো দিয়ানের ছাড়া আমি কিছুই বুঝি না। ওরে ছাড়া থাকার কথা ভাবলে আমার দম বন্ধ হয়ে আসে। মা আমি সবই বুঝতে পারতেছি না, কিন্তু দিয়ান না তোর তো অনেক ভালোবাসতো, তোর রেখে আর একজনের বিয়ে করলে এটা কেমনে সম্ভব? আমার দিয়ানের সাথে কথা কইতে হইব। মা চল, দিয়ান যে বাড়িতে বিয়ে করতেছে আমরা সেই বাড়িতে যাবো। চলো। চাচি শুনলাম স্নেহার বিয়ে হয়েছে আর ওর জামাইনা বলে আপনাদের বাসায় থাকবো। তুই যা শুনছাস আমিও তাই শুনছি। আমার মেয়া এমন বদমাস মেয়েরা বিয়া শাদি কইরা জামাই বলে বাচ্চা নিয়ে এটা আমি কিচ্ছু জানি না, কিন্তু শুনলাম বলে ওই ছেলে বলে ইতিম, বাপ মা কিচ্ছু নাই। একবার খালি বিয়া করে আনবো বাচ্চা আহু, তারপর ওরা জানিস শেষ করে দেবো। শেষ করে তোর তো টিয়া বসা কোনো কিছুর অভাব নাই, তোরে তো আমি খুব পছন্দ করি। একবার যদি আমার মেয়েটা তোর কাছে বিয়ে দিবা পারি, আমার মেয়ে তো 14 সুখে থাকবো। হ্যাঁ চাচি কথাটা মাথায় রেখে, আর আমি যদি স্নেহার না পাই তাহলে কিন্তু সব উলট পালট করে দেবো। হ বুঝছি, তোর টিয়া পয়সা আছে, তুই উলট পুলট করতে পারবি, আর তো উলট পুলট করারই দরকার। তোর মাথা বড় ইয়ে হয়ে রয়েছে, বড় হয়ে রয়েছে। শোন, এবার তুই রাস্তা যাইতেছে না, রাস্তায় খারাপ না, যদি রাস্তার মধ্যে সিস্টেম করে পারো, যদি দৌড়ে থেকে সরাই দিতে পারো তাহলে তো ভালো হইলো। আর বাইক তেলে গেলে আমি দৌড়ে থেকে সরাই দিব, বুঝছিস নাই? ঠিক আছে চাচি, কথাটা কিন্তু মাথায় রেখে। আরাম জাতি মিয়া সুখে থাকবি, তুই একটা ইতিম পোলারে বিয়ে করে নিচ্ছিস তাই না? তোর সুখে থাকা আমি মিটাইতেছি। তখন বাপ তো কত কিছুই বুঝতেছি না, হাতে দুজনে দাও নিয়ে দাঁড়াই রেছো। আমি যাম একটা জরুরি কাজ, আবার ডাইকে নিয়ে এলি। কি করবি তাড়াতাড়ি কর, কাজ আছে আমার। আর আমি খুন খারাপি করা হাম না, ভালো হয়ে গেছি। সাগর ভাই আমি কি তোমার ছাড়া কোনো কাজ কর্ম করি? হ্যাঁ তা করস না? আমি প্রত্যেকটা কাজেই তোমার খবর দিই সবার আগে। আজকে একটু শুভ কাজ করতে চাইতেছি, তুমি আর তোর থেকে একবার সরে দিই। কারে সরাই দিবি, কি কিসের সরাই দিবি? কোনো কারণ ছাড়া আমি তো বুঝতেছি না কিছু। জমি নেওয়ার সমস্যা না টাকা মেরে দিচ্ছে? আরে না, তুমি তো ভালো করে জানো যে ওই মন চাচির মাইয়া এর আমি কতটা ভালোবাসি। ভালো বিয়ে করবি, সমস্যা কি? না হলে উড়ে নিয়ে আমু, উড়ে নিয়ে বিয়ে করাই দেবো। আরে ভাই ওই জায়গায় তো সমস্যাটা। আজকে ওই মেয়ের বিয়ে হয়ে গেছে, এই রাস্তা দিয়ে আসতেছে, এর লেগে ভাবছি একদম খতম করে দিব। ও এই ব্যাপার, তাহলে ঠিক আছে। আমার আদরের ছোট ভাই, ওর আমি ছোটবেলা থেকে খুব আদর করি। ওর প্রেমিকারে আর একজন বিয়ে করে নিয়ে আমাকে চোখের সামনে যাবো, আর আমরা বয়ে ভাই আঙুল চুষুম, এটা তো হয় না। এই বলা স্নেহা তুমি একটু সামনে যাও। বাবনি আপনি একটু সামনে যান, হাজবেন্ডের সাথে কথা আছে। ঠিক আছে।
ওই কিরে তুই কেরা মানে এই সোহাগ এই খেলা দেওয়াস কি কোপ দে মাইরা বলা দে 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 না না কি ব্যাপার সোহাগ দিহানের সাথে কি কথা বলবো যার জন্য দাঁড়া করাইলো আবার আমার সামনে বলা যাব না বুঝলাম না তো এতক্ষণ লাগতেছে কথা বলতে কি ব্যাপার দিহান সোহাগ তোমার সাথে কি কথা বললো হুম? কি হয়েছে তোমার দিহান ঠিক আছো তো তুমি কি ব্যাপার এই জায়গায় দাঁড়ালে কেন চলো তুমি তো দাঁড়ায় আছো ও চলো বাড়িতে চলো বুঝলাম না দিহান এমন আচরণ করতেছে কেন থেকে থেকে মনে হইতেছে হারিয়ে যেতেছে কোথায় যেন হয়তো ওর মন মেজাজ ভালো নাই ধ্যাৎ। তোর এত বড় সাহস প্রেম প্রীতি কইরা বিয়া শাদি কইরা বাড়তে নিয়ে আইছিস তাও একবার একটা ইটেম পোলারে কারণ মতে দিছিলি হ্যাঁ এত ভালো জায়গায় তার বিয়া ঠিক করছি কোটি কোটি টাকা পয়সা আছে কি সুন্দর চালাম্বা চেহারা আর এটা কি বাট্ট বাট্ট বিয়া করতে মা তুমি এসব কি বলছো দেখো দিহান আমাকে ভালোবাসে আমি দিহানকে ভালোবাসি আর আমরা ভালোবেসে দুজনকে বিয়ে করেছি এখানে তোমার সমস্যাটা কোথায় আর তাছাড়া ওই তিম হোক আর যাই হোক আমি তো ওকে ভালোবেসেছি চুপ কর ভালোবাসা গোষ্ঠী মানে আরাম দাদা তুই যে আমার মেয়েকে বিয়ে সাথে করলি কি ব্যাপার ভয় পাইলে এই দিহান তোমার সমস্যাটা কি তুমি মার সাথে এভাবে কথা বলছো কেন কই না মানে মা আসলে অনেক রাগে তো আমার একটু বকলে বা আমার সাথে কেউ খারাপ ব্যবহার করলে ও এরকম হয়ে যায় ও এটা সহ্য করতে পারে না বুঝছি ঘরে নিয়ে যা ঘরে নিয়ে যা পাশের ঘরে দুধটা যাও দিহান তুমি ফ্রেশ হয়ে নাও মা তুমি ওর সাথে এমন করো না ও সত্যি অনেক ভালো ছেলে ঠিক আছে আমি আদর করে রাখবো তুইও যা আমি কি দেখলাম চোখের মতো লাল নীল বাতি চলতেছে এটা তো ভালো লক্ষণ না ভালো লক্ষণ হোক আর খারাপ লক্ষণ হোক ওই সারারা এই বাড়িতে টিকপা দিব না মাইয়া ফেলাম সি দিহান সি তুমি যে এরকম তা আমি আগে কখনো ভাবি নাই আচ্ছা দিহান তুমি না আমার ভালোবাসতা তাহলে তুমি কেমনে পারলা আমার রেখে অন্য একটা মেয়ের বিয়ে করতে এই যে তোমার কি একটু আমার মেয়ের কিসের জন্য ঠকালে তুমি হ্যাঁ আমার মেয়ে তুমি খুব ভালোবাসছিলা সে ভালোবাসা কোথায় গেল হ্যাঁ কথা কও না কিসের জন্য সমস্যা এই। কি তুই আমার মেয়েরে ঠকাইয়া আর একটা মেয়ে ঘরে আনছস তোর আমি মাইরি ফেলামু আর মেরে ফেলো হেই তুই আমার ভয় দিতেছস তাই না তোর আমি কিলো হ্যাঁ বাবা আই ছেলে তুমি হাসতেছ কিসের জন্য সমস্যা নাকি হ্যাঁ আরে আজব তো দিহান দেখো তুমি এখন যত ঢঙই করো তুমি কি ভাবছো তুমি নিজের এখন নির্দোষ প্রমাণ করবা কখনোই পারবে না তুমি আমার ঠকাইছো আমার সাথে তুমি বিশ্বাসঘাতকতা করছো তুমি জীবনে সুখী হইতে পারবে না আমার মেয়ের চোখ দিয়ে তুমি পানি ঝরাইতেছো না তুমি জীবনও সুখী হবে না করে দিলাম
রাগ করতে বিয়ে করছাস তোকে আমার এই মানুষ বেচারে বয়ে বয়ে বাবা এটা দিয়ে করতে পারে না। আমার একটা মানুষ হেফাজ অটোমেটিক কিছু না সব জায়গায় আলেছে ছাতা করে ফেলাই চাপড়িটা বাবা এটা আমার দিয়ে নিতে পারে না, এটা নিশ্চয় করে রাক্ষস। তুই রাগ করতে বিয়ে করছাস যাও গরু বাবু ও মাই গড করতেছ আমার পাছাও তুমি পাছাও আসেন বলি বাবা, এই যে আমার মেয়ের জামাই আর দেখেন আপনি নিমুন এই না না বাইরাও বলি বাবা নিয়েছি এই এই তোরে না আমি এর আগে এলাকা ছাড়া করছিলাম, তুই আবার এসে ওর উপরে ভর করছস। এবার আর তোর রক্ষা নাই, তোর এবার আমি বোতলের মধ্যে ভরমু। দেখ আসতেছে না যা, তোর তোরে কিছু কইছিলাম না, এইবার ছাড়বো না, বুঝতে না যা কইলাম। তুই আমারে ছাড়বি না, হ্যাঁ তাহলে দেখ তোরে কি করি। দেখ ভালো করে কইলাম, ভালো করে না, আমি তোর ছাড়বো না কিন্তু। তুই আমারে ছাড়বি না, আমি তোরে ছাড়বো না, কইছি না তোরে আমি বোতলের মধ্যে ভরমু। এবার আমি তোরে বোতলের মধ্যে ভইরাই ছাড়বো। না না দিহান 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 কি হয়েছে তোমার? দিহান দিহান কি হয়েছে তোমার? ফকির বাবা আমার দিহানের কি হয়েছে? ও কি ভালো হবে না? দিহান ও ভালো হয়ে গেছে, একটু সময় দে, ঠিক হয়ে যাব। আমি তাহলে আসি। আচ্ছা বাবা যাই জামাই জামাই বাবা দিল শয়তানের বর করছিল আরে তুমি রাগ এটা কর। করে বুঝলা? আমি তো মনে করছিলাম জামাই বাবা ছিল রাগ আমি কর। যাই কেন? দিহান আসলে তোমার উপরে না একটা রাক্ষস ভর করছিল। ওরে বাবা ওরা তো যাই দেও কি বলেন? ও জামাই বাবাজি তুমি একবার সুস্থ হয়ে গেছো গা। আমি তোমার উপরে অনেক রাগ করছিলাম, আমি তোমারে মাইনা নিছি। তুমি সুন্দর করে আমার মেয়ে ডালিটা সংসার করো, আর একটা তাবিজ পরা দিবনি, আর কিচ্ছু করতে পারবো না, কোনো শয়তান তোমার কাছে আবার পারবো না। যাও ঘরে নিয়ে যাও। ঘরে নিয়ে যাও। চলো, খাইয়া দাও।